ভিনদেশে যুদ্ধের প্রভাব পড়ছে জলপাইগুড়িতেও। পেট্রোল পাম্পে তাই বাড়তি ভিড়। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির খবর সামনে আসতেই তার প্রভাব পড়তে শুরু করেছে উত্তরের শহর জলপাইগুড়িতে। আন্তর্জাতিক অস্থিরতার জেরে ভবিষ্যতে তেলের দাম বাড়তে পারে, এই আশঙ্কায় আগেভাগেই গাড়ির ট্যাঙ্ক ভরিয়ে নিচ্ছেন বহু মানুষ। তেলের দাম বেড়ে যায়, এর জন্য বেশি পরিমাণে তেল ভরে নিচ্ছে। আগে কত টাকা ভরতেন? 800 টাকা। আগে 100-200, আর এখন এখন একবারে 1000 টাকা ভরে নিচ্ছে, মানে ফুল ট্যাঙ্কি। ফুল ট্যাঙ্কি। কারণটা কি কি মনে হচ্ছে? তেলের দাম কারণটা চারদিকে যুদ্ধ লেগে গেছে। এখন আগামীতে আমাদের দেশের সাথে যদি কোনো তেলের সমস্যা হতে পারে যা মনে হচ্ছে, এর জন্য তেল ভরে নিচ্ছে বেশি করে ট্যাঙ্কিতে। ফলে শহর এবং শহরতলির বিভিন্ন পেট্রোল পাম্পে সাধারণ দিনের তুলনায় কিছুটা বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে যেখানে অনেকেই 100 টাকা থেকে 150 টাকার পেট্রোল ভরতেন, এখন সেখানে একসঙ্গে 800 টাকা থেকে 1000 টাকার তেল নিচ্ছেন গাড়ি চালকেরা। 105, 106 চলছে। এখন এই পরিস্থিতি যা দাঁড়িয়েছে, যদি ইন্ডিয়ার কাছে খালি 50 দিনের মতন তেলের রিজার্ভ থাকে, তারপরে তো বিশাল একটা প্রবলেম এসে দাঁড়াবে। যখন তেলের দামটা 150ও যদি চলে যেতে পারে, কমন ম্যানের জন্য বিশাল প্রবলেম হয়ে যাবে। এই ওয়ার্ডটাকে যত তাড়াতাড়ি এসকেলেট করা যায় ততই উন্নতি, না হলে তো মানুষের মেইনলি কমন ম্যানের সমস্যা। মূলত সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলেই জানান তারা। এক মোটরসাইকেল চালকের কথায়, খবরে দেখছি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তেলের দাম হঠাৎ বেড়েও যেতে পারে, তাই আগে থেকেই ট্যাঙ্ক ভরে রাখছি। পেট্রোল পাম্প কর্মীরাও জানাচ্ছেন, বিগত কয়েকদিনে তেল বিক্রির পরিমাণ আগের তুলনায় হু হু করে বেড়েছে। মারাত্মক ভিড় আসছে, সকাল থেকে কেমন ভিড়? তাও দারুণ দারুণ সেই ভিড়। কি মনে হচ্ছে, কি কারণে এটা? কারণ তো অনেক, মানে দুইটা কারণ। একটা হলো হয়তো দাম বৃদ্ধির জন্য অনেকে ভরতেছে, আরেকটা কারণ হলো কালকে যুদ্ধের কারণে। হ্যাঁ, যুদ্ধের কারণে। আরেকটা কারণ হয়তো ওইটা, ওই কারণটা নাও হইতে পারে। কালকে বন্ধ ছিল পাম্প, বেশিরভাগ পাম্পই কালকে বন্ধ ছিল, ওই জন্য ভিড়। কিন্তু আমার মনে হয় না ওই জন্য ভিড়, অতটা ভিড় যুদ্ধের কারণ, মেইন কারণ। তাদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলেই এই বাড়তি চাহিদা দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে, মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হলে সমুদ্রপথে তেল আমদানিতে প্রভাব পড়তে পারে। যদিও তেলের দাম নিয়ে এখনো পর্যন্ত সরকার কিংবা তেল সংস্থার পক্ষ থেকে কোনো নতুন ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় জলপাইগুড়ির অনেক গাড়ি চালকই এখন থেকেই সতর্ক হয়ে আগে ভাগে তেল ভরিয়ে রাখছেন। জলপাইগুড়ি থেকে সরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।